বাবার বড় ছেলে। সংসার কাকে বলে বুঝতাম না। বাবা খুব বড় ছেলে দায়িত্ব মনে করে বিদেশ পাঠিয়েছিল। গেলাম প্রবাসে। প্রবাস যাওয়ার পর দেশের আবহাওয়া কিছু বুঝি না, বিদেশের ভাষা জানি না, কার রোড ঘাট চিনি না, কার কাছে গিয়ে দাঁড়াবো সেটাও বুঝতে পারি না পুরাটা। যাই হোক, এক সময় আস্তে আস্তে সব কিছু গুছ করে নিলাম। গুছ করে নেওয়ার পর টাকা রোজগার করা শুরু করলাম। সংসারের দায়িত্ব কাকে বলে বুঝি এখন। ভাই বোনের সুখের জন্য বাবাকে টাকা দেই, ব্যাংকে টাকা পাঠাই, নিজের জন্য কিছুই রাখা হয় না। আস্তে 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 আমার দিন চলে যায়, সময় চলে যায়, কিন্তু আমার জন্য আর কিছুই হয় না। ভাই বোনের মুখের হাসি, ভাই বোনের স্বর্ণ গয়না, ঈদের কাপড় চোপড়, ভাই বিদেশ থাকে, সব কিছু ভাইয়ের উপর নির্ভর। বাবার বহুত বড় আশা, ছেলে বিদেশ গেছে, আর কোনো ঝামেলা নাই। বিদেশ করা শেষ। ফোন করলাম, বাবা আমি বাড়িতে আসবো। বাবাই বলল, আর কয়টা দিন থেকে আসো। আরও কয়টা দিন থাকলাম। এক সময় বাড়িতে আসলাম, খুব শখ করে কেনাকাটা করলাম ভাইয়ের জন্য, সবার জন্য। কেনাকাটা করার পর বাড়িতে আসার পর সবাই আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু আমার জন্য আর কিছুই নেওয়া হলো না। সবার আবদার পূরণ, সবার সব কিছুই পূরণ, সবার চাহিদা। বাড়িতে আসার পর কিছুদিন গেল, এবার পকেট খরচের টাকা নাই। কি যে করি, কার কাছে চাইব টাকা, কে দেবে টাকা, কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ এক বন্ধুর কাছে টাকা চাইলাম। বন্ধু বলল, বিদেশ থেকে আসছস বন্ধু, আমাকে লজ্জা দিতেছস। আর কিছু বললাম না, চলে আসলাম। এবার কি করি? এদিক সেদিক খুব ছুটাছুটি করতেছি, পকেট খরচের টাকা নাই। বাবার কাছেও চাইতে পারতেছি না, বাবা কি বলবে। তাও ইশারা করলাম, বাবা কি অবস্থা? বললো, সব টাকা শেষ। তো আমার জন্য আর কিছুই রাখা হলো না। এক সময় আমার বয়স হলো, আমি কি করব সেটা নিয়ে আর একটা চিন্তা। আচ্ছা যাই হোক, এইভাবে দিন কেটে গেল। আস্তে আস্তে বয়স হলো, ছোটো ভাইয়েরা বয়স রুজি করা শিখলো। রুজি করা শিখার পর ছোটো ভাইরা অনেক বড় হয়ে গেল। এবার আমার পকেটে টাকা নাই। তখন আমি আর কি করব? ভাইয়ের কাছে যদি টাকা চাই, ভাই বলবো, কাকে খাওয়াইছ, কি খাওয়াইছ? কিছুই দেওয়া নাই, কিছুই খাওয়া নাই। এই চিন্তা ভেবে আর কিছু করলাম না। বাবার বিটাতে চুপ করে বসে আসলাম। হায় রে কপাল, এই হলো আমাদের জীবন। খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে লাস্ট পর্যন্ত বাইরের চোখের কাটা হয়ে গেলাম। এবার ছেলে মেয়ে নিয়ে কী করব? নেমে গেলাম ছেলে মেয়ে রুটি রোজগার করার জন্য। এক সময় ছেলে মেয়ে নিয়ে বহু পরিশ্রম, আস্তে 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 দিন কেটে যায়। বাচ্চাকে চার মানুষ করতে পারি না। কি খাওয়াবো, কি পড়াবো, কি শিখাবো? না লেখাপড়া, না কিছু। আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজ শুরু করলাম। আল্লাহ এক সময় আমাকে ধৈর্যের ফল দিয়ে দিল। আল্লাহর কাছে শুকর। এই পর্যন্ত আসলাম।